সবুজের মাঝে চোখের জ্যোতি বাড়ে, মনে হয় কৃষ্ণচূড়া। মজা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম ধানমন্ডি। এই বিকেলবেলা ধানমন্ডি এসেছি, আমি এখানে চা খাবো। চা খাওয়ার জন্য এসেছি, আর হেঁটে হেঁটে সুন্দর সুন্দর কিছু দৃশ্য আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো ঢাকার ভিতরে ধানমন্ডি লেক একটু নিরিবিলি, এখানে পাখির ডাক শোনা যায়। বিকেলে হাঁটতে ভালো লাগে ধানমন্ডি। শাপলা, এই সবুজের কাছে আসলে একটু চোখের জ্যোতি মনে হয় ভালো লাগে। কারণ গ্রামগঞ্জে বেশিরভাগ মানুষ সবুজের মাঝে থাকে, তো তারা কিন্তু চশমা কম ব্যবহার করে। আর শহরে যারা বসবাস করে তাদের একটু চশমা বেশি ব্যবহার করে। শুনেছি ডাক্তার বলেছে সবুজের মাঝে একটু চোখের জ্যোতি বাড়ে। এটা মনে হয় কৃষ্ণচূড়া। সত্যি অসাধারণ এলাকা এটা। এখানে যারা বসবাস করে তারা সুন্দর একটা পরিবেশ পায়। এখানে বাতাসটাও আমার মনে হয় ভালো। এটা কি মাশরুম নাকি অন্য কিছু, আমি শিওর না। প্রচুর মানুষ হাঁটাহাঁটি করে এখানে বিকালে, যা একটা হাঁটার ভালো একটা পরিবেশ আছে। আমি মাঝে মধ্যেই চিন্তা করি, আমার ছোট জ্ঞানে চিন্তা আসে যে ঢাকা শহরে এত লোকজন, তো কিভাবে কি হবে ভবিষ্যতে, যে জ্যামজটের শহর, কোথাও চলাচল করার মতো উপযুক্ত না। কিন্তু আমার সেই ভাবনাটা আমি উত্তর পেয়েছি। আসলে ভবিষ্যতে বাংলাদেশ এমন থাকবে না, কারণ কখনো মেট্রো রেল ছিল না, এখন মেট্রো রেল আছে, পদ্মা ব্রিজ আছে। ভবিষ্যতে অনেক বড় বড় রাস্তা হবে, 8 লেন, 6 লেন, 10 লেন, 12 লেন। অলরেডি 2-3টা হয়ে গেছে, ভবিষ্যতে আরও অনেকগুলো হয়ে গেলে এই সমস্যা কিছু হলেও দূর হবে, আর এমনটা থাকবে না। তো সব কিছু আর কি সময়ের ব্যাপার, সময়ে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে। আজকে অনেক দৃশ্য তুলে ধরলাম, ভালো লাগছে দৃশ্যগুলো, তার জন্য।
আমি হেঁটে হেঁটে তেমন একটা ভিডিও করি না, কিন্তু আজকে আমার ভালো লাগছে, তার জন্য হেঁটে হেঁটে অনেকগুলো শট নিলাম। এই যে একটা মাছ মরে গেছে, মরা মাছ। তো কথা বলতে বলতে সূর্য ডুবে যাচ্ছে। বিজ্ঞানিকরা বলে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। 13 না, 1300 না, 13,000 না, 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্যটা। আর চা খাওয়ার জন্য হাজারীবাগ থেকে ধানমন্ডি আসি। এটা কিন্তু এই ধরনের পাগল শুধু আমি না, আরও অনেক আছে। চা খাওয়ার জায়গাটা যদি সুন্দর হয়, চা খাওয়াটা তখন মজা লাগে, স্বাদের হয়। ঘড়ি, দামি ঘড়ি পরলে যে সময় দেখায়, আর 100 টাকা দামের ঘড়ি পরলেও একই সময় দেখাবে, কিন্তু দামি ঘড়িতে সময়টা দেখার একটা শান্তি। তো এখনো সন্ধ্যা হয়নি, কিন্তু আকাশে চাঁদ দেখা যাচ্ছে। দৃশ্যটা অপূর্ব। আমার সামনে চাঁদ, পিছনে সূর্য। একই জায়গায় পাখির শব্দ হচ্ছে, আবার মানুষের শব্দ, মিলেমিশে একাকার। আজকে দৃশ্য ধরে শেষ করতে পারছি না, পুরো জায়গায় ভালো লাগছে। অনেক বড় পাতা শাপলার। অসাধারণ। তো চা খেতে আসলাম, এখানে কিন্তু অনেক কিছু আছে। ভাজা পোড়া, এটা আমার খুবই প্রিয় জিনিস। এই ব্রয়লার মুরগি আমি খেতে পারি না, কিন্তু কয়লায় পোড়া হলে সেটা আমি খুব মজা করে খাই। এটা আমার প্রিয় খাবার হয়ে যায় কয়লায় পুড়লে। ভাই, কত কাপ চা মোটামুটি আপনার প্রতিদিন সেল হয়? 300। তো 25 টাকা কাপ। তো আজকের বিকালে চলে আসলাম ধানমন্ডি। এই যে আমি চা খাবো, ভাই আমাকে একটু মালাই দিচ্ছে। আমি মালাই কিনে নেইনি, কিন্তু ভাই আমাকে দিয়েছে। তো দুটো চা নিলাম, এখন আমি মেরে দিব। মজা। তো সুন্দর জায়গায় বসে চা খেলাম, আর এই সুন্দর ফুলের সুবাস নিয়েছি। সময়টা ভালোই কাটলো। আজকে আমার কি যেন হয়েছে, যা দেখছি তারই ছবি তুলছি, ভালো লাগছে। এই রকম জায়গায় বসে মাছ ধরতে খুবই ভালো লাগে। এটা যার মাছ ধরার নেশা নেই তারও ভালো লাগবে, আর যার নেশা আছে তার কাছেও ভালো লাগবে। দিঘির পাড়ে, লেকের পাড়ে বসে বিকেলবেলা মাছ ধরার মজাটাই আলাদা। অবশ্য এটা শৌখিন লোকের কাজ। তো এই ছিল আজকের ভিডিওতে, সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গল্পতে। আল্লাহ হাফেজ।